ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্রের কপালে। যে কোনো সময় ইরান বন্ধ করে দিতে পারে হরমুজ প্রণালী, আর তাই এমন পদক্ষেপ থেকে ইরানকে বিরত রাখতে চীনের হস্তক্ষেপ চেয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। তিনি বলেন, আমি চীনা সরকারকে অনুরোধ করছি তারা যেন ইরানকে ফোন করে এ বিষয়ে সতর্ক করে, কারণ চীনার জ্বালানি সরবরাহ অনেকাংশেই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে তা হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল। আমরা এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত, তবে বিশ্বের অন্যান্য দেশগুলোকেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে, কারণ অনেক দেশের অর্থনীতি এর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দেশটির পার্লামেন্ট এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ এই প্রণালী দিয়ে হয়ে থাকে। ওয়াশিংটন দাবি করেছে, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী 14টি বাংকার বাস্টার বোমা, 25টির বেশি টমাহক ক্ষেপণাস্ত্র এবং 125টির বেশি যুদ্ধ বিমান ব্যবহার করে সম্পূর্ণ ধ্বংস চালিয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট এই হামলার মাধ্যমে নতুন এক বিপজ্জনক অধ্যায়ে পা দিয়েছে মনে করছেন অনেক বিশ্লেষক। তেহরান আত্মরক্ষার ঘোষণা দিলেও মার্কো রুবিও কঠোর ভাষায় সতর্ক করেছেন, প্রতিশোধ নেওয়া ইরানের জন্য হবে সবচেয়ে বড় ভুল। তিনি আরও বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরানকে আগ্রাসন থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।